কিলো কিলো আম্মা আমার শরীরটা না খারাপ লাগতেছে, আমি একটু বসি আম্মা। ঢং দেখলে বাসি না। তোর শরীরটা ভালো ছিল কবে ক? একটা না একটা রোগ তোর লাগেই থাকে। খাওয়ার বেলা তো কোনো রোগ থাকে না। আর শরীর দেখে তো মনেই হয় না যে তুই রোগা বা তোর শরীরে অসুস্থ। হাতির মতো চেহারা। আসলে কি জানোস, আমি যে তোর সৎ মা, সেইটাই হচ্ছে বড় কথা। আমি তো সৎ মা, আমারে তো তুই দেখতে পারস না। আমি যতই তোরে আদর করি না কেন, ভালোবাসি না কেন, এটা একটা বাহানা। আমার অসুখ, আমার গায়ে এইটা, আমার গায়ে এইটা, এটা আমরা সবই বুঝি। বয়স তো আর এমনি এমনি হয় নাই। তোর চাইতে অনেক বড় আমি। সব কিছু দেখে শুই না, পরে সারা বয়সটা বাড়ছে। ওঠ, মা ঝাড় দে। বিশ্বাস করো সত্যি আমার খারাপ লাগতেছে। আমার শরীরটা একটু ব্যথা করতেছে, মনে হয় জ্বর আইব আমার। আর শোনো মা, তুমি যে কইলা সৎ মাইয়া, আমি তোমারে কখনো সৎ মা ভাবি না। আমি তোমারে আমার নিজের মার মতোই ভাবি। আর আমি সব কাজ করছি, বিশ্বাস করো মা। থালা বাসন ধোয়া, জামা কাপড় ধোয়া, রান্না বাড়া সব করছি। শুধু এই উঠোনটা আমি ঝাড়ু দিতে পারতেছি না মা। একটু পরে দেই ঝাড়ু। আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে মা, বিশ্বাস করো। নাইলে পরে আমি এইভাবে বসতাম না। আর প্রতিদিনই তো আমি কাজ কাম করি। কও, আমি কোনো সময় বসে থাকি মা? কও তুমি আমারে। সমস্যা কি? হ্যাঁ, আমার এই বাড়িতে কি বিয়ার পার্টি হয় যে হাজার হাজার থালা বাসন আছে, এটি ধুইতে হয়, রান্না করতে হয়? সামান্য ৩-৪ জন মানুষ আমরা। এইটা যদি না করতে পারোস, কি করবি? হ্যাঁ, কি করে খাবি? রিক্সা চালাবি, অটো চালাবি? ঢং ডাং বাদ দিয়া যা, কাজ কর। আর বাহানা করিস না, আমি আর নিতে পারি না। যা, মা উঠোনটা একটু পরে ঝাড়ু দিই আমি। উঠ। এই দেখ, কোনো রোগ নাই, দেখছস? ঝাড় দে। আমি খাইতে গেলাম, ঝাড় দিয়া আমারে খাবার দিয়া যায় শেষা। আমারে কেউ ভালোবাসে না। উফ, যন্ত্রণায় আর বাঁচি না। এই ফকিন্নির বাচ্চা, এখন খেতা গাই দিয়া আরাম করতেছস না? এই রাইতে থালা বাসন কেডা ধুইব? হ্যাঁ, কেডা ধুইব? আমার তো জ্বর আইছে, কালকে সকালে ধুই। শিরে, কই থেকে একটা কাইলা রোগী ধইরা নিয়ে আইছে আমার বাড়িতে ঢুকাইছে। আমার এটা কি হসপিটাল যে তুই এই না আইসা শুয়ে শুয়ে আরাম করবি আর কবি আমার রোগ হইছে, আমার কাইলা হইছে? ওঠ, উঠ মা, কইতেছি। কালকে সকালে ধুইয়া দিমুনি। ফকিন্নির বাচ্চা, উঠ, উঠে যা, এখন ধুইবি। আম্মা, আমার শরীরটা ভালো লাগতেছে না। ভালো লাগতেছিল না? ভাল লাগবো। কয়েকটা যদি দেই না পেটের মধ্যে, শুশু করে দিতে হবে। যা, ধুইয়া না, তারপর শুন, থালা বাসন ধুইয়া আমার জন্য চা দিয়ে আসবি। মা, আব্বা, ওয়াল্লাহ, জ্বরে তো গা পুড়ে যেতেছে। তুই এই জ্বর নিয়ে এখানে কাম করবার আইছস? না আব্বা, জ্বর না, এমনি একটু গাটা গরম হয়েছে আর কি। তুমি যাও, ঘরে যাও, আমি মা, আইতাছি। ওই মা, তুই আমারও বুঝাবি? হ্যাঁ, তুই এই জ্বর নিয়ে এইভাবে থালা বাসন মাজতাছস এই জায়গায়,
তোর কেরা পাঠাইছে? আব্বা আমার হেনে জোর করে কেটে পড়াইবো, এটি তো আমারই কাম। তুমি ঘরে যাও, আমি থালগুলো ধুয়ে আইতাছি। মারে, তুই জ্বর নিয়ে এখানে কাম করবি আর আমি ঘরে থাকবো? হ্যাঁ, এটা কি হয়? তোর কেরা পাঠাইছে মা, সত্য করে কত? আমারে কে পড়াইবো? এটি তো আমারই কাম, আমার তো করতেইব। মা, তুমি যাও। মা তুই মিথ্যা কথা কইস না। কেরা পাঠাইছে ক। না, আমি আইছি আব্বা, আমারে কেউ পাঠাই নাই। আচ্ছা ঠিক আছে, তোরে কেউ পাঠায় নাই, কোনো অসুবিধা নেই মা। থালা বাসনগুলো আমি মাজতাছি। মা তুই ঘরে যে শুয়ে পড়, যায় মা। না আব্বা, যা, উঠ আমি যাবো না, আমি এটি মাই যাই যেতেছি। উঠ তো মা, বেশি উঠ উঠ উঠ। কইতাছি, বেশি সময় লাগবো না। যা মা, যা যা, তুই ঘরে আমি যে এটি বিশ্রাম নে মা। ধুয়েই যাই। মা আমি করতে পারবো মা, আমি করতে পারবো। যা মা, ঘরে যে বিশ্রাম নে, যা 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 মা। বুবু, কিরে তুই? তোমার কি মন খারাপ? আরে না, বস। মন খারাপ হবে কেন? এমনি বসে রয়েছি। আচ্ছা বুবু, একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বল, কি বলবি? আম্মা যে তোমারে প্রতিদিন বকাবকি করে, কই তুমি তো কোনোদিন প্রতিবাদ করো না। আরে পাগল, খারাপ লাগবে কেন? আর মা কি বকা দেয় নাকি? ওটা তো শাসন বলে। ও শাসন করলে আর কি খারাপ লাগবে বল? তারপরও বুবু, আমার না খুব খারাপ লাগে। তোমার যখন বকাবকি করে না, আমার কিন্তু সহ্য হয় না। আমি একটা সাফ সাফ একটা কথা বলে দেই, তুমি যদি প্রতিবাদ না করো, হঠাৎ করে কোনোদিন দেখবা আমি প্রতিবাদ করতেছি। আরে না, তুই এভাবে বলছিস কেন? এরকম কখনো করবি না। এরকম করলে মা অনেক কষ্ট পাবে। আর মা কষ্ট পেলে তো দেখ আমাদেরও কষ্ট লাগবে, লাগবে না বল? যখন ছোটবেলায় মা মারা যায়, তখন আমি ছোট ছিলাম। তখন তোর মা, আরে তোর মা বলছি কেন, মা তো আমারও। সে ছোটবেলা থেকে আমার এই পর্যন্ত লালন পালন করে বড় করছে। তাকে কি আমি উল্টাপাল্টা কথা বলতে পারি বল? দেখছো বুবু, তুমি ঠিকই আমার মারে মাইনে নিতে পারছো, আর আমার মা তোমার এখন পর্যন্ত মাইনে নিতে পারে নাই। দূর পাগল, মাইনা নেওয়া না নেওয়ার কি আছে? মাইনা না নিলে কি আমি এই বাড়িতে থাকতে পারতাম এতদিন? আমার তো বাড়ি থেকে তাড়াইয়া দিত। পাগল একটা। শোন, আজকে কিন্তু আমি কি রান্না করছি জানোস? কি? মাছ রান্না করছি। ও, আর তোর জন্য মাছের মাথাটা রাখছি আমি। আমি তো জানি আমার এই ছোট্ট ভাইটা মাছের মাথা খাইতে অনেক ভালোবাসে। তারপরও বুবু, তুমি কিন্তু আমার আপন না। তারপরও আমি কি খাইতে ভালোবাসি সেটা তুমি খেয়াল রাখো। আর অথচ আমার মা তোমার ঠিক মতন খাইতেই দেয় না। দূর পাগল, কে বলছে খাইতে দেয় না? আমি তো পেট ভইরা খাই, তুই হয়তো জানোস না। আর তুই কি বললি? আপন বোন না, না? তোর সাথে আমি আর কথাই বলবো না। আমি বসলাম, এখন আমার মুখ থেকে আর একটা কথাও বের হবে না তোর সাথে। সরি বুবু, আমার ভুল হয়ে গেছে গা। আমার ছোট বোন জ্যোতিরে যতটুকু ভালোবাসি, ঠিক ততটুকুই তোমারে ভালোবাসি। আর এইসব কথা কোনো দিন বলবো না। হুম, বুঝি। এখন আপুরে পটাইতে আসছো না? আমি বুঝতে পারছি। ঠিক আছে আপু, বুঝার জন্য ধন্যবাদ আপু। বুবুরে পটানো হইতাছে না তোরে, তোরে তুই না। লাগতেছে তো বুবু, লাগতেছে। বাবা বাবা, কাজ কাম ফালাই দিয়া দেখি দুইজনে ভালোই রসের পিরিত জমাইছেন। দেখ জ্যোতি, তুই কিন্তু বুবুর সাথে এরকম ব্যবহার করতে পারস না। তোর সাথে কথা বলার অধিকার যেমন আমার আছে, আমার বুবুর সাথে কথা বলার অধিকারও আছে। কিসের বোন? হ্যাঁ কিসের বোন? ও তো আমাদের সৎ বোন। আচ্ছা আচ্ছা, তোরা ঝগড়া করিস না, আমি কাজ করতেছি। এই যে শুনেন শুনেন, আমি খুব ভালো করেই বুঝি। কাজ কাম ফালাই দিয়া ওর সাথে গল্প করবেন আর দিন পার করবেন, এটাই হচ্ছে আপনার ধান্দা। এগুলো তুই কি বলতেছিস বোন? আমি তো সারাদিনই কাজ কাম করি। এখন একটু কাজ ছিল না, এই জন্য আমি এখানে বসছিলাম, ওর সাথে দুইটা কথা বলতেছিলাম। আচ্ছা ঠিক আছে, তুই মন খারাপ করিস না,
আমি কাজ করতেছি। হ্যাঁ যান যান, বাড়ির কাজগুলো করেন। আচ্ছা ঠিক আছে ভাই, তুই কিন্তু ঝামেলা করিস না, তুই যা। ব্যবহারটা ভালো করিস, আর কিছু বললাম না। আইসে, ওর কাছ থেকে আমরা ব্যবহার শিখতে হবে। মায়ের থেকে মাসির দরদ বেশি। বুবু যাইতেছিলাম তুঙ্গ বাড়িতে, আম্মাই কইছে যে ওই দিক দিয়ে যাওয়ার সময় তোমার লোকে দেখা করে যাবার। তো তোমার বাড়ির যে অবস্থা, আমার আর যাইতে মন চায় না। হ ভাই, তুই তো সব জানোসই আমার বাড়ির খবর। তোরে নিয়ে গেলে আবার অশান্তি সৃষ্টি হইব, এজন্য আমি চাইতাছি না তুই আমগো বাড়িতে যা। বুবু যাই করো একটু সাবধানে থাইকো। আরে সমস্যা নাই, এমনিতে আমার অনেক আদর করে, কিন্তু তুই গেলে পর একটু কেমন করব এই আর কি, তাছাড়া কিছুই না। আচ্ছা বুবু, তাহলে তুমি বাড়িতে যাও, আমিও যাইগা। আর আম্মাই যদি জিগায় তোমার কথা, তাহলে কম যে বুবু খুব ভালো আছে। এটাই খুবই। আচ্ছা ভালো থেকো বুবু। হ্যাঁ আমার কপাল। আচ্ছা তুমি কি হয়েছে বলো, এত তাড়াতাড়ি আসতে বললা যে? আসতে বললাম, একটু দরকার ছিল। কি দরকার? কেমন যে বলি সেটাই ভাবতেছি। আরে বলো না, শুনি। ঠিক আছে, মানে আমার কিছু টাকা দরকার ছিল, যার কারণে তোমারে জরুরিভাবে ডেকে আনছি। টাকা? কত টাকা? বেশি না, এই 25-30 হাজার টাকা। কি বলতাছো? আমি এত টাকা কই পাবো? দেখো না, খালাম্মারে বইলা ব্যবস্থাটা করা যায় কিনা, মানে খুব জরুরি তো, এই জন্য আর কি তোমারে বললাম। আর তুমি ছাড়া তো আমার এখন কেউ না, এটা ভালো করে জানো। আচ্ছা বাসায় যাই, আম্মুর সাথে কথা বলি, যে করে হোক আমি ম্যানেজ করে দিব। দেখি না, দেখো এটা তোমার আর আমার ভবিষ্যতের ব্যাপার, যেভাবেই হোক তুমি টাকাগুলো ম্যানেজ করো, পরে আমি তোমারে সব কিছু খুলে বলুন। আচ্ছা ঠিক আছে, এখন চলো সামনের দিকে যাই। আর এখন চলে যাবা? হ্যাঁ, বাড়িতে বইলে আসি নাই। বইলা শোনাই? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমি তোমার আগে দিয়ে আসি। আচ্ছা চলো। আচ্ছা। ভালো করে দে তো। ইস, ব্যথা পাই। উফ, আস্তে আস্তে দেওয়া যায় না, এত জোরে দিতে হয়। উফ। মা, আমার 30,000 টাকা লাগবে। 30,000 টাকা? এত টাকা দিয়ে তুই কি করবি? কলেজের বেতন, পরীক্ষার ফিস আর কিছু কেনাকাটা করার আছে। জ্যোতি, কলেজে তো এত টাকা লাগার কথা না, তুই এত টাকাতে কি করবি? তুমি এত কথা বলো কেন? আমি তোমার কাছে চাইছি? আম্মা তুমি দিবা কেনা তাই বলো। জ্যোতি, এইভাবে কেউ ভাইয়ের সাথে কথা বলে? তুমি চুপ করো, তোমার কাছে শিখতে হবো কোনটা ভালো কোনটা মন্দ। আমি কি তোমার সাথে কথা বলতেছি? যত সব। এত কথা বলিস কেন? হ্যাঁ, এত কথা বলিস কেন? কাজ কাম রেখে খালি মাতাব্বরি। কাজ কর। মা আমি তো খারাপ কিছু বলিনি। তোর একটা অভ্যাস খুব খারাপ, মুখে মুখে তর্ক করিস। আম্মা, ইদানিং দুটা জুতির কিন্তু মাথা তুলে লেতেছে। বাবা, সবাই দিয়ে এই বাড়িতে মাতাব্বর হয়ে গেছে। সবাই কি তোর দলে যোগ দিল নাকি? মা ও তো ছোট। চুপ। দেখো ভাই, আমি বুবুরে কোনো দিন সৎ বোন ভাবি না। আমার নিজের বোন যেরকম, বুবুর ওই রকমই দেখি। আব্বাও কিন্তু প্রচুর আদর করে, কিন্তু এখানে একটা বিষয় আছে, আমার ছোট বোন আর মা কেন জানি দেখতে পারে না বুবুরে। বুবুরে দেখলেই যেন ওরা শরীর চলে যায়। আমার বুবুটার নিয়ে আমার খুব টেনশন হয়। যদি একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারতাম, তাহলে হয়তো আমার এতটা কষ্ট আর থাকতো না। ভাই, তুমি আমার একটা পরামর্শ দিও না, বুবুটার নিয়ে কি করা যায়? সবই তো বুঝলাম, কি আর করবো কও। খালাটা মরার পরে না, বুবু খুব অসহায় হয়ে গেছে। আর
আম্মাও কইছে যে যদি তোর বুবুর জন্য কিছু করতে চাস তাহলে কিছু একটা কর। তুমি যদি আমার একটু সাহায্য করো, দেখি বুবুর জন্য কি করা যায়। শুনুন, আপনার একটা কথা বলি, এদিকে আসেন। বুঝছেন, আমি যা যা করি শুধু চাই চাই দেখেন। আর আরেকটা কথা, আপনারা যেটা বললাম আপনি কিন্তু সেটাই করবেন। ভাই এইসব নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, যেমনে যেমনে বলছো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি কাজ করে যাবো। ঠিক আছে ভাই, তাহলে থাকেন, আচ্ছা ভাই। পরে দেখা হবে। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কি ব্যাপার, আপনি আজকে আমার রাস্তা আটকাইছেন? হ্যাঁ, আজকেও আসছি। তোমাকে আমি কতদিন ধরে বলতেছি তোমাকে আমি অনেক ভালোবাসি। শুনেন, আপনাকে আমি একটা কথা বলে দিই, এর আগেও বলছি এখনো বলতেছি, আপনি যে চিন্তা ভাবনা করতেছেন এই চিন্তা ভাবনা আপনি আপনার মাথা থেকে ঝেড়ে ফেলেন। দেখো, তুমি ওই বাড়িতে অনেক কষ্ট থাকো, তোমার উপর অনেক অত্যাচার অনেক অন্যায় করে, তোমাকে ওই বাড়িতে আমি রাখতে চাই না, তুমি আমার সাথে আসো। চুপ করুন, আর একটা কথাও বলবেন না। আমি আমার মা বাবা পরিবার সব কিছু রেখে আপনার সাথে যাব? কেন যাব? যান আপনি এখান থেকে। তুমি কাকে মা বলতেছো? যে কিনা তোমাকে দিনের পর দিন অন্যায় অত্যাচার করে যাচ্ছে, সে কি করে তোমার মা হয়? সে তো আস্ত একটা ডাইনি। চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবেন না। উনি যেমনই হোক উনি আমার মা। আপনি এখান থেকে যান, আপনার মুখও আমি দেখতে চাই না। আপনি এখান থেকে চলে যান। থাক, আপনাকে যাইতে হবে না, আমি বুঝতে পারছি আপনি যে কেমন সেটা আমার বোঝা শেষ। আপনি এখানে থাকেন, আমি চলে যাচ্ছি। আরে আবার হাত ধরছেন কেন? হাত ছাড়েন, আরে ছাড়েন। বাবা বাবা, কি রঙ্গনীলা চলতেছে রাস্তাঘাটে, এসবও চলে এখন? ছি, তোমাকে আর কি বলবো। দেখ বোন, তুই যেটা ভাবতেছিস ওরকম কিছু না আসলে। চুপ করো, তুমি আর কি বোঝাবো আমাকে? আমি কি কিছু বুঝি না? আমি ফিটার খাই? বাড়িতে কাজকর্ম ফালাই রাইখা রাস্তায় বয়ফ্রেন্ডের সাথে ইটিস পিটিস করো, তাই না? চলো বাড়িতে চলো, আমার মাইরে দিয়ে মজা বুঝাইতেছি। বাবা, আসসালামু আলাইকুম কাকা। বাবা, তুমি আমার মেয়েরে পছন্দ করো আর আমার মেয়েও তোমার পছন্দ করে। আর আমার মেয়ে তোমার মুখ ফুটা কোনো কিছু বলতে পারে না, কেন জানো? শুধু ওর মায়ের জন্য। আর তোমরা দুজন দুজনের ভালোবাসো বাবা, সেটা আমি জানি। আর চিন্তা করে না, আমার মেয়েরে আমি বুঝে কমুনি। আর তোমার বাবা মার সাথেও আমি কথা বলবো। তুমি এখন বাড়িতে যাও বাবা, আজান পড়ে গেছে বাবা, আমি নামাজে যাবো। তুমি এখন বাড়িতে যাও। ঠিক আছে কাকা। ভালো থেকো বাবা। কি রে, তোমার মেয়ে কি করছে জানো? কি করছে? বাড়িতে কাজকর্ম ফালাই রেখা রাস্তায় নাগরের সাথে ইটিস পিটিস করতেছে। আজকে আমি হাতে নাতে ধরছি। ও তাই তো, কই কি ব্যাপার? আমার বাড়ির আশেপাশে আলি কেন ঘোরাঘুরি করে? আমি তো এই জিনিসটা আগে বুঝি নাই। মা বিশ্বাস করো, আমার ওর সাথে কোনো সম্পর্ক নাই। আর মিছা কথা কইস না, আমি তোরে প্রায় সময় বাড়িতে পাই না। এইদিকে ডাকি ওই দিকে ডাকি, এই চিপা ওই চিপা থেকে সুইটে আসস। নাহলে ওই পুলা কেন আমার বাড়ির আশেপাশে আসবো? হ্যাঁ, ওর বাড়ি হইছে কই, কোন বাড়ি? এখানে কি? মা আমি তো জানি না ও কি লিগে আহে, কিন্তু আমার কোনো দোষ নাই, তুমি বিশ্বাস করো মা। বুঝতে পারছি, তুই যখনই শুনছস যে আমার মাইয়া এক পুলারে ভালোবাসে, তখনই তোর ভিতরে শয়তানি বুদ্ধি আসলো। আরে আমি কেন ভালোবাসি না? এই জন্য দুইটা যায় ভালোবাসা করছস না? এই ফকিন্নি, তোর ভালোবাসা কেডা মাইনা নিব? মা বিশ্বাস করো, আমি সত্যিই জানি না উনি কে লেগে আমগো বাড়ির আশেপাশে ঘুরে। আমি তো ওনারে ঘুরতে কই নাই, উনি ঘুরলে আমি কি করবো কও তুমি? চুপ, একদম চুপ। থাপড়াইয়া তোর সব দাঁত আমি ফালাই দেব। কি ভাবছস? হ্যাঁ, আমার সংসারে থাইকা তুই নোংরামি কইরা বেড়াবি আর আমি চাই দেখবো? কোনোদিনও দেখবো না। যা, সংসারের সমস্ত কাম কাজ কর। একটা কাম যদি বাকি থাকে না, তাহলে চুলের মুঠি সব ছিঁড়ে হলামো। যা যা কইতেছে। ফাজিল মাইয়া, কত বড় সাহস! এমনি নাটক করে যেমন ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না, আর তলে তলে পিরিত করে বেড়ায়। সি 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 সি, কি খারাপ, কি খারাপ! ঠিক করছো মা, আমি যাই ফ্রেশ হই, কলেজ থেকে আসলাম, টায়ার্ড লাগতেছে। তুই আমার সাথে চল, আমি তোরে খাওয়ান দিতেছি। আয়।
কখন থেকে জারোটা বানতেছ? একদিক দিয়ে গিরো দেও, আরেক দিক দিয়ে ছুটে। তোমার কি আক্কেল বুদ্ধি বলতে কিছু নাই? এই শোনো, আমার বাপ দাদা 14 গোষ্ঠী কোন দিন ঝাড়ু বানছে? হ্যাঁ, এই যে ফট করে আক্কাল গোষ্ঠী, এগুলা কি? এগুলো কোন ধরনের স্বভাব তোমার? হ্যাঁ, এগুলো বলো কে? চুপ করো। আগের সিঁড়ি কেমন আছিল সেটা আমার বুঝ হয়ে গেছে। এই তোমারে দেখলেই তো বোঝা যাইতাছে যে ডাইসটা কই থেকে আসছে। না, তোমার কথাই মনে হইতাছে আমার বাপ দাদা 14 গোষ্ঠী জালিম আছিল। কিছু বলবা? হ্যাঁ কিছু বলবো। বলো। আচ্ছা বিয়ে করবো কবে? আসলে আমি তোমার কথা বাবার কাছে বলছিলাম। তোমার বাবা কি বলছে? আমার বাবা বলতেছে যে আমার ছেলের নামে যে সয় সম্পত্তি লিখে দেবে তার মেয়ের সাথে নাকি বিয়ে দিবে। তো আমি তো এখন টেনশনে পড়ে গেছি। বলো আমি কি করতে পারি? কি বলতেছে এটা? কেউ কি আর তার মেয়ের জামাইয়ের নামে সম্পত্তি লিখে দিয়ে বিয়ে দেয়? আমার বাবার অনেক ইচ্ছা যে আমাকে বিয়ে করাবে, আমার শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা ধন সম্পদ সব কিছু আমার নামে দিবে। এখন আমি যত ইচ্ছা করি তোমার বিয়ে করাটা মনে হয় সম্ভব হবে না। আর যদি তুমি খালাম্মারে একটু বুঝায় সব কিছু ম্যানেজ করতে পারো তাহলে আমি বাবার কাছে বলবো যে না তোমরাও রাজি আছো। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় যাই, আম্মুর সাথে কথা বলি, দেখি আম্মুকে কোনোভাবে ম্যানেজ করতে পারি কিনা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, যে করে হোক আমার তোমাকে লাগবে। আমার একই কথা, তোমাকে ছাড়া আমারও ভালো লাগে না। যেভাবে হোক আমি আব্বার সাথে কথা বলি, আর তুমি একটু খালাম্মার সাথে কথা বলো। যত তাড়াতাড়ি সম্ভব আমরা দুজনে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি পরে তোমারে কল দেবনি। আচ্ছা যাই। আচ্ছা থাকো। বড় বড় কথা কর বেলায় তো আসো। দেখাও একটু বাইন্দা দেখাও জারুটা। তোমার কথায় মনে হইতেছে যে আমাদের বংশে মনে হয় দুই একটা সুইপার ছিল। মা তোমার সাথে কিছু কথা আছে আমার। আরে মা, কি কথা আছে ক? আব্বার সামনে বলবো? আরে বাপের সামনে বললে সমস্যাটা কি? মা বাবা একখানে আছে, কথা কবি দুইজনে শুনমু, বইলা ভালা। মা তোমার যে একটা ছেলের কথা বলছিলাম না, ওর আমি বিয়ে করবো। বিয়ে করবি মানে? আচ্ছা ঠিক আছে, যারে ভালোবাসিস তারে বিয়ে করবি, সমস্যা কই? এক কাজ কর, ছেলের বাবারে ক ঘটক পাঠাইতে, বিয়ের আলোচনা কর। কিন্তু মায়ের মধ্যে একটা কথা আছে। কথা আছে? এর মধ্যে আবার কিসের কথা? ওই ছেলের বাবা বলছে ওই ছেলের যদি বিয়ে করতে হয় তাহলে আমাদের সয় সম্পত্তি সব ওর নামে লিখে দিতে হবে, তাহলে আমাকে বিয়ে করবে। যে ছেলেরে জানি না শুনি না কোনোদিন দেখিই নাই, এই সহায় সম্পত্তি ওর নামে লিখে দিব না। আরে বিয়ে করার পর ওই ছেলে যদি তোকে নিয়ে সংসার না করে তাহলে কি হবে? হ্যাঁ, ওই সম্পদ কি তোকে ফিরিয়ে দিবে? মা আমি এত কিছু বুঝি না, আমার ওরেই লাগবে, তুমি কিছু একটা করো। আচ্ছা ঠিক আছে, কিন্তু সবটুকু সম্পদ দেওয়া যাবে না। তোর ভাই আছে না, অর্ধেক দেওয়া যাবে, আর অর্ধেক আমার ছেলের জন্য থাকবে। এটা তুমি কোন ধরনের কথা বললা? হ্যাঁ, আচ্ছা আমার বড় মেয়ে কি এই সংসারে ভাইসা আসছে? হ্যাঁ, আমার ছেলে শাহিন আছে, তারপরে ও আছে, তারপরে তুমি আছো। যে যার অংশ পাবো সেই অংশ সমান হারে আমি ভাগ করে দেবো। এর মধ্যে তো আবল তাবল কথা বললে তো চলবো না। আরে এই, তোর কি এর বিয়ের আলাপ করিস রে? হ্যাঁ, তোর কি বিয়ের বয়স হয়েছে? তোর বিয়ের বয়স হয়েছে সেটা ক। আগে বড় মেয়ের বিয়ে হবো, তারপরে শাহিনের বিয়ে হবো, তারপরে তোর বিয়ের কথা চিন্তা করবি। কতজন তোমার মেয়েকে বিয়ে করতে আসতেছে, রুগা বুকা একটা মেয়ে, তারে আবার নিয়ে সংসার করবে মানুষ। আমার নিজের হাতে আমার মেয়ের সংসার আমি করে দিয়ে যাবো, তারপরে হয়েছে যত চিন্তা ভাবনা। আয় যা ঘরে যা, এই বিয়া সাদের আলাপ নিয়ে কোনো সময় আমার সামনে আসবি না, যা। মা আমি এত কিছু বুঝি না, আমি ওই ছেলেরই বিয়ে করবো, আর ওর সাথে আমি বাঁচবো না। মর গেছে গা, যা। তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, এই বাচ্চা মাইয়াটারে মরার কথা কইতাছো? কই ভাই, তো তোমার তো একটা মাইয়া আছে, আমার তো একটাই মাইয়া। এই বেশি কথা বলবা না, এই তুমি লাই দিয়া দিয়া মেয়েটারে মাথায় তুলে ফেলাইছ। তুমি কেন বুঝতেছো না? এই মেয়েটা একটা চিটারের পালায় পড়ছে। এই মেয়েটারে মানে চিটিংবাজি কইরা আমগর জায়গা সম্পত্তি নিয়া তারপরে মেয়েরে দূর দূর করে তাড়াই দিব। মেয়ে তো বুঝতেছে না, মেয়ের তো বয়স অল্প। তুমি একটু বুঝাই বলতে পারো না?
বলতে পারি। সবাই তো আর তোমার মতো না, বিয়ার পর বউরে চাইরানা দিয়াও দাম দাও না, সকাল্লা তুমি মিটাইতেই পারো না, একখান জিনিসও কিনে দিতে পারো না। এখন আমার মাইয়াটা একটু সুখী হইতে চায়, এইটাও তোমার সহ্য হয় না। আমার মাইয়া যে সম্পত্তি পায় এইটা তুমি ওরে লিখে দিবা, আমি যে 2 আনা পাই ওইটাও আমার মাইয়ারে লিখে দিবা। আমি ওই পুলারে দিয়ে মাইয়ারে বিয়া দিব, আমি আমার মাইয়ারে সুখী দেখতে চাই। বুঝবা বুঝবা, আমি যেদিন মরে যাবো সেদিন ঠিকই বুঝবা। হায় হায়, কেমন মহিলা রে বাবা, নিজের স্বার্থের কথা সবসময় চিন্তা করে, অথচ সবার স্বার্থের চিন্তা করে না। এরকম মহিলা তো দেখি নাই। হ্যাঁ, দেখতো সঠিকই তো আছে, তাই না? হ্যাঁ সবকিছু ঠিক আছে। কি হ্যাঁ, সবই তো ঠিক আছে, কিন্তু ছেলে আসতেছে না কেন? আরেকবার ফোন দিয়ে দেখ না। আসতে তো বলছি অনেক তাড়াতাড়ি। আবার দি। হ্যালো, কই আছো? আমরা ওয়েট করতেছি। আসতে বল। আচ্ছা তুমি তাড়াতাড়ি আসো। ঠিক আছে আচ্ছা, আসতেছি। ঠিক আছে মা, তুই আমার একমাত্র মেয়ে, আমি তোর সুখের লেগে সব কিছু করতে পারি। আমি চাই ওই অলক্ষী মুখপুরীর চাইতে তুই অনেক সুখী হ, অনেক শান্তিতে থাক। তোরে নিয়ে জানি আমার কোনো চিন্তাই না করতে হয়। মানুষ জানি বলে যে একটা স্বামী পাইছে, ওর সংসারটা খুব সুন্দর, খুব সুখী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবাজি, বসো। এই দেখো, আমার সম্পত্তি, আমার এই যে আমার মেয়ের সম্পত্তি, সবটুকু আমি তোমার নামে করে দিলাম। আমার সিগনেচার আছে, আমার মেয়ের সিগনেচার আছে, আবার সাক্ষী দিলেও আছে। এই দলিলে কোনো ভুল নেই। আজ থেকে এই সম্পত্তির মালিক তুমি। তোমার কাছে শুধু আমার একটাই চাওয়া, তুমি আমার মেয়েটাকে সুখী রাখবা, ও জানি শান্তিতে থাকতে পারে, আর কিচ্ছু চাই না। কিলো হা করে দাঁড়ায় রয়েছিস কেন? চা নাস্তার ব্যবস্থা কর, তারপর দুপুরের খাবার ব্যবস্থা কর। যা যা যা, তাড়াতাড়ি যা। ঠিক আছে না বাবা? বুঝলাম, সব ঠিক আছে। তাহলে বিয়ের কাজটা সেরে ফেলো, দিন তারিখটা পাকা করে ফেলো। সেটা না হয় পরে দেখা যাবে। তো আপনারা বাড়ি থেকে যাচ্ছেন কবে? বাড়ি থেকে যাব মানে? কোন বাড়ি থেকে যাব আমি? কেন আমার বাড়ি থেকে? মানে এই বাড়ি থেকে। এই বাড়ি থেকে মানে কি বলছো তুমি? কি রে, এই ছেলে এসব কি বলতেছে? হ্যাঁ, ও কি আমার সাথে মজা নিতেছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মা, আমিও তো বুঝতে পারতেছি না। এই তুমি কি বলতেছো? 2 দিন পর তোমার সাথে আমার বিয়ে, আর তুমি বলতেছো এই বাড়ি থেকে চলে যেতে? মজা নিতেছো তুমি? তুমি কি করে ভাবলা তোমার মতো একটা কালপিটকে আমি বিয়ে করব? কোনো মানে? সময় না। আমি তো তোমাকে বিশ্বাস করে আমার বাবার যা সম্পত্তি ছিল তোমার নামে লিখে দিলাম, যাতে তুমি আমাকে বিয়ে করো। দেখো, আমি এত কথা শুনতে পারবো না। আর আপনাকে বলতেছি, এই মুহূর্তে আপনার মেয়ের নিয়ে আমার সীমানা থেকে বেরিয়ে যাবেন। এসব তুমি কি বলতেছো বাবা? আমার সমস্ত সহায় সম্পত্তি সব আমি তোমার নামে লিখে দিয়েছি। এখন যদি আমি এখান থেকে বেরিয়ে যাই, আমি তো সমাজে মুখ দেখাতে পারবো না, আমি আমার স্বামীর সামনে গিয়ে দাঁড়াতে পারবো না, ছেলের সামনে দাঁড়াতে পারবো না। এটা তুমি করতে পারো না বাবা, তুমি এত নিষ্ঠুর হতে পারো না। এত কথা শোনার সময় আমার নাই। আপনারা যদি স্বেচ্ছায় না যান, তাহলে গাড় ধাক্কা দিয়ে আমি বের করে দেবো। কি, তুমি আমাকে এই বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেবা? হ্যাঁ, আল্লাহ, কি হয়েছে এখানে? তো চিল্লাচিল্লি কে? বাবা দেখো না, এই ছেলেটাকে আমি বিশ্বাস করে সব সম্পত্তি ওর নামে লিখে দিছি। এখন ও বলতেছে ও নাকি আমাকে বিয়ে করবে না, আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে বলছে। ঠিকই বলছে, এই ছেলে সম্পত্তি হাতে পাওয়ার পর আমাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলছে। মা ঠিকই তো বলছে, যেহেতু ওনার নামে জায়গা জমি লিখে দিয়ে দিছো, আর উনি যদি না রাখে তাহলে তুমি এই বাড়িতে কিভাবে থাকবা? চলে যাও। আচ্ছা দেখো, তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে এই জায়গা সম্পত্তি মেয়ের নামে লিখে দিয়ে কখনো মেয়েকে বিয়ে দিতে হবে না। না, আমার কথা তো তোমরা শোনো নাই। আমাকে যা ইচ্ছা তাই বলে তোমরা আমাকে অপমান করছো, লাঞ্ছনা করছো। এখন যেহেতু বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে, যাও, চলে যাও।
এই সমস্ত তোমরা কি বলছো? তাহলে আমি আমার মেয়ে কোথায় যাব? চল মা, চল, আমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাব, জাহান্নামে চলে যাব, তা নয় রেলের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করব। চল। মা দাঁড়াও, আমিও তোমাদের সাথে যাব। বুবু, তুমি এসব কি কইতেছ? তোমার লাগে এই সমস্ত কিছু করলাম আর তুমি তাদের সাথে চলে যাবা? তুই চুপ থাক। আমি মনে করছিলাম তুই আমার ভালোর জন্য এসব করতেছিস, কিন্তু না, এখন মনে হচ্ছে ভালোর চেয়েও হিতে বিপরীত হয়ে গেছে। বুবু, তোমার যে অত্যাচারটা করতো না, এগুলো আমি সহ্য করতে পারতাম না, যার কারণে ভাইয়ের সাথে মিলে আমি নাটকটা করছি। দেখ, আমি ওই কষ্টগুলো সহ্য করে নিচ্ছি, কিন্তু তুই এখন যে কষ্টটা দিচ্ছিস, এই কষ্টটা আমি সহ্য করতে পারতেছি না। আমি কিছুই বুঝতে পারতেছি না। আম্মা, তুমি না আমার মাফ করে দিও। তুমি বুবুর উপর যে অত্যাচার করতা, এটা দেখে না আমার সহ্য হইতো না। তাই বুবুর খালাতো ভাই, আব্বা আর আমি তিনজনে মিল্লা এই প্ল্যানটা করছি। আর এটা হচ্ছে বুবুর খালাতো ভাই, অন্য কেউ না। ঠিকই বলছিস বাজার, আমি অন্ধ ছিলাম। যে কাজটা আমার করার দরকার ছিল সেটা তুই করে দেখিয়ে দিয়েছিস যে আমি ভুল ছিলাম। আরে আমার নিজের পেটের মেয়ে না হোক, ও তো আমার স্বামীরই মেয়ে, আর ওর জন্যই তো আমি এই বাড়িতে আসতে পেরেছি। ওরে মানুষ করার জন্য, লালন পালন করার জন্যই তো আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছিল। মারি, মা, তুই আমারে ক্ষমা করে দে। না মা, ছি, তুমি এসব কি বলতেছো? তুমি কোনো অন্যায় করো নাই, তুমি কোনো ভুল করো নাই। তুমি যেটা করছো ওটা হচ্ছে শাসন, ওটা হচ্ছে আদর। তুমি কিছু মনে করো না মা। বুবু, আসলে আমি এতদিন বুঝতে পারি নাই, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, তুমি আমার মাফ করে দাও। আরে না বোন, তুই আমার কাছে মাপ চাচ্ছিস কেন? তুই তো আমার ছোট বোন। তুমি আমারে মাফ করে দাও, আমি আর কোনো দিন তোমার অবাধ্য হব না। তুমি যা বলবে তাই করবো। শোনো, এই সংসারে নীরব থাকা মানে সেই ব্যক্তি কিন্তু দুর্বল না। আমি নীরব ছিলাম কিন্তু দুর্বল কিন্তু ছিলাম না, বুঝছো? আচ্ছা। এটা মাথায় রাখবা। আচ্ছা ঠিক আছে, আর কোনো কথা হইল না। এখন বিচার হচ্ছে এইটা, বুবু, যে আমার লক্ষ্মী বোনটারে নিয়ে এমন করলি, এটা কি ঠিক করলি? ওর সাথেই তো সংসার করতে হবে, বিয়ে করতে হবে। না ঠিক বুবু, আছে? আমি এই দরজার মহিলার বিয়ে করতে পারবো না। দরজার মহিলা, ও কিন্তু সত্যি তোমারে ভালোবাসে, এমনি দুষ্টামি করতেছে। শুন মা, শুধু ওদের বিয়ে কেন, আলী হ্যাঁ আলীর সাথে ওকে বিয়ে দিব। হ্যাঁ। শুনো না, আমার দুই মেয়েরে ওদের ভালোবাসার মানুষের সাথে একদিনে বিয়ে হবে। তুমি যে কি একসাথে বলো না বিয়ে মা। হবে, একসাথে আয়োজন হবে মহা ধুমধামে। মা, তোমার সম্পত্তি আমি তোমার